ও আমার গোলামের দলেরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীর অন্তর পর্দানিশী আমার আম্মা জানেরা, আপনার আমার ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মের মতো এত সুন্দর ধর্ম আর পৃথিবীতে কোনো জায়গায় নাই। এত সুন্দর ধর্ম আর দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। সবে মাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য যে ধর্মটা দিলেন, আল্লাহ পাক বুঝাইলেন না দুনিয়াবাসীরা জানো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা ধর্ম নির্ধারণ করলাম। আমি আল্লাহর কাছে এই ধর্মটা আমি এত মনোনীতভাবে গ্রহণ করলাম, এই ধর্মের ছায়া তলে যে যাবে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে শুধু দুনিয়ার বাদশাহী দিব না, আমি আল্লাহ তাআলা তার আখিরের বাদশাহী বানায়া আমি আল্লাহর জান্নাত দিয়া দেব। এই এলাকার মুসলমান ভাই, বৃদ্ধা বাবা, এলাকার ভিতরে যদি কাউরের ডায়েরি নিয়ে নামায়া দেওয়া যায়, দোস্ত যাও চতুর্দিক দিয়া প্রতিটা ঘরে ঘরে বাড়ি বাড়িতে প্রবেশ করে তুমি একটা ডায়েরি নিয়ে নাম লিস্ট করবা। একজনের বাড়িতে গিয়া তুমি লিখবা তোমার বাবার নাম কি, সে বলবে মোহাম্মদ অমুক, কথা বলেন না। আর একজনের ঘরে যাও, ডাক দিয়া বলবে ভাই বলো তোমার দাদার নাম, তোমার বাবার নাম, তোমার নাম, তোমার বাবার দাদার দাদার নাম বলো। সবাই বংশ পরিচয় দিয়া বলবে মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক। আল্লাহ পাক ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এমন একটা ধর্ম দিলাম যে ধর্মের শুরুতে তোমার একটা পরিচয় আমি আল্লাহ দুনিয়ার বাসীর কাছে গ্রহণযোগ্য হিসেবে লাগাইয়া দিলাম। মুসলমান জ্ঞানী বুদ্ধিজীবী ভাইরা, আপনি আমি দুনিয়ার ভিতরে যে যেই ধর্ম যে যেই বর্ণের থাকি না কেন, যেই যেই দলে বিভক্ত হয়ে যে যেই কালারের ভিতরে দাখিল হয়ে যাই না কেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য ডাক দিয়া কয় দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তাআলার মনোনীত একটা ধর্ম তোমাদের মাঝে আমি আল্লাহ প্রেরণ করলাম। এই ধর্ম আমি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আর এই ধর্মের ভিতরে যারা আসবে তারা শুধু দামি নয়, দামি নয়, আল্লাহ পাক আখেরি পয়গম্বরের উম্মতের ব্যাপারে ডাক দিয়া বলে এ মুহাম্মাদের উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সুন্দর করে দুনিয়ার ভিতরে আমি পাঠাইলাম, যত নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার আমার নবী আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, আল্লাহ পাক প্রেরণ করে সবার কাছে একটা দায়িত্ব বুঝিয়া দিলেন। আল্লাহ পাক দায়িত্ব বুঝাই দিয়া বললেন এ নবী রাসূলগণ, আমি আল্লাহ পাক এক, আমি আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার কথা বললাম, এক আমি আল্লাহর মনোনীত ধর্মের কথার উপরে তাদেরকে দাওয়াত দেওয়ার কথা বললাম, এক আমি আল্লাহর বিধানের উপরে তাদেরকে ইস্তেকামত রেখে চলার আদেশ দিয়া দিলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে ওরে মুহাম্মাদের উম্মতের দল, আল্লাহ পাক
আখেরি পয়গম্বরের উম্মতকে কি পরিমাণ দামি বানাইলেন। আল্লাহ বলে সমস্ত নবী রাসূল উম্মতদেরকে আমি দাওয়াত দেওয়ার জন্য আদেশ দিয়ে দিলাম, তারাও দিল রে দাওয়াত পৌঁছাইলো। কিন্তু আখেরি পয়গম্বরের উম্মতের কাছে দায়িত্ব গেল দায়িত্ব তারাও গ্রহণ করে নিল। তবে দায়িত্ব গ্রহণ করে শুধু তার দামি হয়ে গেল এমনটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব দুনিয়ার ভিতরে নাজিল করছে, ওই এলাকার মুসলমান ঠাকুরঘর এলাকার মুমিন মুত্তাকি ভাইয়েরা রে আমার, পর্দার অন্তরালে মা বোন, আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করছে তাদের উপরে যে কিতাব অবতীর্ণ করছে, সব থেকে কিতাবের মধ্যে কিতাব দামি হলো আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেয়, মুহাম্মাদের উম্মতেরা, আমি সমস্ত নবীর উম্মতের থেকে আমি মুহাম্মাদের উম্মতকে দামি বানায় দিলাম। আমি আল্লাহ সমস্ত নবীর উম্মতের থেকে মুহাম্মাদের উম্মতের গ্রহণযোগ্যতা বাড়ায় দিলাম। আমি আল্লাহ মুহাম্মাদের উপরে যে কিতাব দিলাম, অতীতে যত কিতাব আমি নবী রাসূলের উপর প্রেরণ করছি, সব থেকে এই আল কোরআন কিতাব হলো দামি। এই দামি কিতাবের বিধান যারা গ্রহণ করবে তারা সমস্ত নবী রাসূলের উম্মতের থেকে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন একটা কিতাব আল্লাহ পাক দান করছে। এই যে একটা বাচ্চা আজকে হাফেজ শেষ করে কোরআন সিনায় ধারণ করে হাফেজে কোরআন হয়েছেন, আল্লাহ পাক এই সন্তানকে যুগের শ্রেষ্ঠ রাহবার ওলামায়ে কেরাম হিসেবে কবুল ও মঞ্জুর করে বলুন আমিন। শুধু সে না, আপনার আমার সন্তান যারা আছে, আল্লাহ পাক সমস্ত পিতা মাতার সন্তানকে দ্বীনের সর্বোচ্চ রাহবার হিসেবে কবুল করে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আলোচনা বেশি লম্বা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ আপনার আমার মাঝে দান করেছেন, এই কোরআনটা কার ঘরে নেই? বর্তমান মুসলমানের ঘরে, সবার ঘরেই আছে। কথা বলেন না কেন আপনারা? সবার ঘরে আছে। কেন আছে? আমাদের ধর্মের নাম কেউ কয় না, দেখছেন ধর্মের নাম, আমাদের কিতাবের নাম কোরআন। এটা আর অন্য কোন ধর্মের মধ্যে এত সুন্দর কিতাব কারো নাই। স্বয়ং সবেমাত্র একমাত্র আল্লাহ পাক মুসলমানের জন্য এই কোরআন আল্লাহ তাআলা হাদিয়া পাঠাইছেন মুহাম্মদের কাছে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা রে আমার, এই কোরআনের কি পাওয়ার, কি পাওয়ার! এই কোরআনের মতো পাওয়ার আর কোন কিতাব দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। এই যে এখানে আসলেন, উপর থেকে শীত টপ 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 করে আপনাদের গায়ে পড়ে, নিচে একটা ছোট্ট সামিয়ানা বিছাইছে কার্পেট, এটার নিচ থেকেও ঠান্ডা ওঠে। কি দরকার ছিল আপনাদের এত রাতে বসে থাকার? কি দরকার ছিল সারাদিন কাজ করে আরামের ঘুমটারে হারাম বানায় এখানে এসে বসে থাকার? মাহফিল শেষে আপনাদেরকে খাওয়াও দেওয়া হবে না, মাহফিল শেষে আপনাদের হাতে কেউ টাকাও ধরায় দেবে না, মাহফিল শেষে কেউ আপনাদেরকে ভালো কোনো সম্বর্ধনাও জানাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন পাঠাইছে, এই কোরআন কি পরিমাণ আকর্ষণ, এই কোরআনের কি পরিমাণ ক্ষমতা, তার একটা প্রমাণ হলো আজকের মাহফিল দেখে। বাইরে যখন এই জায়গা থেকে আলোচনা শুরু হয়ে গেল, আমি আসার সময় তাকায় দেখছিলাম মুষ্টিময় কিছু ভাই বসছে, অনেকে বাইরে ঘোরাফেরা করতেছিল। ওলামায়ে কেরাম মাইক ধরার পরে যখন আল্লাহর কালামের আলোচনা শুরু করছে, এমনও ভাই এখানে বসছেন যারা ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া ঠান্ডার ভিতরে শীতের কাপড় গায়ে লাগায়া টপ টপ করে কাঁপতে কাঁপতে এখানে এসে আবার নিচের ঠান্ডা মাটির মধ্যে বসে পড়লেন। দুনিয়ার কোনো স্বার্থ নয়,
দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কাউরে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো জিনিস যেটারে আকর্ষণ করে আনতে পারে না। এক সব মানুষকে পরিবর্তন আকর্ষণ বানায় করতে পারে যেটা, সেটা হলো মুসলমানের কিতাব আল কোরআন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এই কোরআনটা কত দামি জানেন? আপনাদেরকে আমি একটা ছোট্ট ঘটনার মাধ্যমে জানায় দেই। আপনার আমার রাষ্ট্রের পরে একটা রাষ্ট্র আছে না, ইন্ডিয়া, ভারত নেই? এই ভারত রাষ্ট্রের ভেতরে একটা চমৎকার ঘটনা আছে, মুসলমানদের ইতিহাস। এই যে পাশের রাষ্ট্র ভারত, একজন বিধর্মী হিন্দু, প্রায় 70,000 মানুষ তাকে দেবতা বলে গ্রহণ করছে। কত হাজার? কত হাজার? 70,000। এবার আপনারা বলেন, 70,000 মানুষ যার পায়ের পানি ধাওয়া পান করে, তাহলে সমাজে তার কদর কি পরিমাণ ছিল? তার কদরটা কি পরিমাণ? নাম হলো ডক্টর শিবশঙ্কর মহারাজ। কি নাম? শিবশঙ্কর মহারাজ। ডক্টর শিবশঙ্কর মহারাজ তাকায় তাকায় দেখলো আমার ধর্মের মানুষেরা, আমার 70,000 মানুষ আমারে দেবতা মনে করে, আমারে সৃষ্টিকর্তা মনে করে, আমারে মুক্তি হিসেবে আমার পায়ের পানিগুলো ধুয়ে দিয়ে তারা পান করে তাদের নিজের আত্মস্বাদ আদায়ের জন্য। সবাই এসে আমার সামনে মাথা নত করে দেয়, মাথা নত করে আমার দিকে, আমাকে আমাদের ধর্মের মন্ত্রণায় সন্দেহ সন্দেহ আমারে তারা স্বীকৃতি প্রদান করে। আল্লাহর কালামের দিকে একদিন তার হুঁশ ফিরে গেল। ও মুসলমান, ও এলাকার নওজোয়ান যুবক ভাইয়েরা আমার, এই যে মাহফিলের আয়োজন হইতেছে, এত সুন্দর একটা বাগান বানানো হলো, মুসলমান ঘরের সন্তান হইয়াও যদি আজকে রাতটা কোরআনের বাগানে আধা ঘন্টা 1 ঘন্টা যদি কাটতে না পারে, তবে ভালো করে মনে রাখা লাগবে, হয়তো নামের সুরের মোহাম্মদটা লাগায়া ফেললাম। গরুর গোস্ত বাগানে বিক্রি, বাজারে বিক্রি হলে সবার আগে আগে কিনে নিয়ে আসলাম। হয়তো মসজিদের ভিতরে জুমার কাতারে আগের কাতারে আমি দাঁড়ায় গেলাম, কিন্তু আসলে কোরআনের মহব্বত ভালোবাসা কি পরিমাণ থাকা দরকার ছিল। আল্লাহ তাআলা যে ধর্মের কারণে, যে কিতাবের কারণে দামি বানায়া দিলেন, ওই কিতাবের কথা, ধর্মের কথা যেখানে মুসলমানের সামনে আলোচনা করা হবে না, দুনিয়ার কোন হার সাথ তারে আটকাইতে পারে না, দুনিয়ার কোন লোক তারে আটকা রাখতে পারে না। শিকল দিয়ে বেঁধে রাখলেও আল্লাহর কোরআনের কথা শোনা মাত্রই আল্লাহর প্রেমিকরা পাগলের মতো দৌড়ায় হাজির হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কোন? এটা হলো আল্লাহর কোরআনের প্রেমিকদের এক ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আশিক পাগল হওয়ার তৌফিক দান। আমিন। জোরে কোন? ডক্টর শিবশঙ্কর মহারাজ হিন্দু। কি ভাইয়া? হিন্দু। দোস্ত কথা বলিও না, দোস্ত কথা বলিও না। 70,000 মানুষ তারা দেবতা বলে গ্রহণ করছে। একদিন চিন্তা করলো, আচ্ছা মুসলমানের একটা ধর্ম আছে, ইসলাম ধর্ম, দিন ধর্ম, এটা নাকি অনেক সুন্দর মনোনীত ধর্ম মুসলমানের হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন সবাই, কোন জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। তার মাথার ভিতরে একদিন খেলছে, খেলাইছেন কে? জোরে কয় না, জোরসে হয় না, জোরসে বলুন, আওয়াজ দিয়ে কর আল্লাহ। আল্লাহ খেলাইছে। এই চিন্তা করে, এই আমার বডিগার্ডের দিকে মুসলমানের একটা ধর্ম আছে, তুমি কি জানো ওই ধর্মটা কি? ডাক দিয়ে কয়, মানে কেমন মালিকের সামনে বলবো না করে যেন আমার আক্রমণ করে, ক্ষমতাওয়ালা তো, আরে এত মানুষ মানে। ডাক দিয়ে বলতে, স্যার হালকা হালকা শুনছি, আমার কানে আসছে, তাদের ধর্মের নাম হলো
জোরে কন ডক্টর শিবশঙ্কর মহারাজ কয়। আচ্ছা, আমাদের তো গ্রন্থ অনেক, আমাদের তো অনেক কিতাব আছে, তো মুসলমানের কি কোনো কিতাব আছে? হ্যাঁ, মুসলমানের একটি কিতাব আছে। কি বলো? ওই কিতাবটার নাম হলো আল কোরআন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়া বলে, ওরে বডিগার্ড আয় আয়, আমার ভারতের নতুন কোরআন যেটা সবে মাত্র আজকে লাইব্রেরিতে ছাপানো হয়েছে, ওই কোরআনটা আনো, আর গোটা ভারতের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দাও, মুসলমানের পুরানা কোরআনের পৃষ্ঠা ছাপা কথায় আছে সেটা নিয়ে আমার সামনে হাজির করে দাও। বলা মাত্রই স্যারের কথা মান্য করার জন্য দৌড়ায় পিয়ে চতুর্দিক চলে যায়, গিয়া লাইব্রেরির থেকে নতুন সবে মাত্র আজকের যে কোরআনটা ছাপানো হয়েছে ওই কোরআনটা লাইব্রেরির থেকে এক হাতে নিছে। খুঁজতে খুঁজতে পুরান একটা কোরআন তার হাতে নিয়া ডক্টর শিবশঙ্কর মহারাজের কাছে এসে হাজির হয়ে গেছে। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, এই দুইটা কোরআন পাইছো? যাও তুমি এবার চলে যাও। আল্লাহর কোরআনটা বাইর করছে, এক পাশে নতুন কোরআন আর এক পাশের পুরান পৃষ্ঠার কোরআন, দুইটা দুই পাশে মিলায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার এই পাশের কোরআনটার দিকে তাকায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পাশের কোরআনটার দিকে তাকায়, আর রহমানির রহিম। এই পাশের কোরআনটার দিকে তাকায়, আর রহমানির রহিম। আবার ডান পাশের কোরআনের দিকে তাকায়, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি একে একে সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত নতুন পৃষ্ঠার কোরআনটার দিকে তাকাইলাম, আবার পুরান কোরআনটার দিকেও তাকাইলাম। তাকায়া আমি পুরান কোরআনটা দেখলাম, পুরা কোরআনের ভিতরে একটা নক্তা, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা সুকুন, একটা তাসদীদ, একটা গুন্নার কোনো পরিবর্তন পাই না। ডক্টর শিবশঙ্কর মহারাজ অবাক হয়ে গেল, কেমন ধর্ম, মুসলমানের কেমন কিতাব এটা? অবাক দৃশ্য হয়ে এবার ডাক দিয়া কয়, আয় আয় আমার কাছে আয় বডিগার্ড। আমার দেশের কোরআনটার সাথে মিলাইলাম। এবার পাশে বাংলাদেশ থেকে একটা নতুন আর পুরান কোরআন শরীফ সংরক্ষণের ব্যবস্থা করো। এই বাংলাদেশ থেকেও কোরআন নিয়ে যায়, বাংলাদেশের কোরআন আবার নতুন পুরান দুইটা একত্রিত করে আলাদাভাবে রেখে আল্লাহর কালামটা আবার দেখা শুরু করছে। এরপরে দেখে দুই কোরআনের সব বাক্য এক, দুই কোরআনের উচ্চারণ এক, বিন্দু পরিমাণ কোনো জায়গায় নক্তা জবরজের পেশের কোনো পরিবর্তন নাই। ডক্টর শিবশঙ্কর মহারাজ অবাক হওয়ার পরে এবার ডাক দিয়ে কয়, ইরাক থেকে আনো, ইরান থেকে আনো, দুবাই থেকে আনো, সৌদি থেকে আনো, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে কোরআন আনার পর টাকা দেখলো কোরআনের আরবি উচ্চারণগুলো নতুন কোরআন আর পুরান কোরআনের ছাপায় বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। ডক্টর শিবশঙ্কর মহারাজ বুঝতে বাকি নাই, এই কোরআন সাধারণ কোনো কিতাব না, এটা যে ধর্মের আল্লাহ দিচ্ছেন নিজেই মনোনীত করে, ওই কিতাব সাধারণ কিতাব না, ওই কিতাব হলো মুসলমানের আল্লাহর দেওয়া হাদিয়া। এবার অবাক হয়ে ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়া কই, হবে না, শুধু আরবি উচ্চারণ করে দেখলাম। এবার আল্লাহর কালামটা বাইর করে বলে, এবার তরজমা পড়ো। তরজমা পড়ার জন্য যখন যায়, ঠিক সব আগের দেশের কোরআনগুলো একত্রিত যতগুলি রাখছে, আগের নতুন তরজমার কিতাবগুলো একখানে রাখার পরে বের করছে আর পড়ছি। আল্লাহর কোরআনের আয়াত পরে আর ব্যাখ্যা করে, আয়াত পরে ব্যাখ্যা পড়ে, পড়তে 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 এক পর্যায়ে আল্লাহর কালামের একটি আয়াতের ভিতরে চলে যায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
ডক্টর শিবশঙ্কর মহারাজ আয়াত যখন বলল, অবাক হয়ে গেল, লড়ে চড়ে উঠল। হায় রে, চোখের থেকে ঘুম হারাম হয়ে গেল, হাত থেকে খাবার তোলার শক্তি হারায় ফেলল। আল্লাহর কোরআনটার তরজমা পড়তে পড়তে আয়াত যখন পড়ে দেখে, কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক লেখছে, দুনিয়ার মানুষ ও গোলাম, আমার মতো রব কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলা বান্দার এত সান্নিকটে থাকি, বান্দার এই যে সার রগ আছে, মাথার রগ পাশে যে রগগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই রগ মাথার থেকে যতটা কাছে, ওই রগ ঘাড় থেকে মাথার যতটা কাছে, আমি আল্লাহ সমস্ত মানুষের কাছে এর থেকেও সান্নিকটে অবস্থান করি। অবাক হয়ে গেছে, চিন্তা করে, এটাই তো আল্লাহর কালাম। কোরআন রিসার্চ করতে গিয়া, ভুল ধরতে গিয়া, কোরআনের প্রেম দিলে এমন ভাবে জেরে উঠল। ডক্টর শিবশঙ্কর মহারাজ নিজেই বর্ণনা করে, দুনিয়াবাসীরা, আমি রাত্রেবেলা আমার বিবির কাছে যায় বললাম, বিবিরে আমার কয়েকটা দিনের জন্য একটু ছুটি দিয়ে দাও। বিবি বলে কেন? বলে আমি আপন এক ঘরের ভিতরে নিবৃত্তি একান্তই আমি আমার কিতাব পড়ব। বিবি বলে যাও, তোমাকে রুখসত দেওয়া হয়ে গেল। ডক্টর শিবশঙ্কর মহারাজ একা একটা ঘরের ভিতরে প্রবেশ করার পর আল্লাহর কালামটা প্রতিদিন তেলাওয়াত করার জন্য বের করে, আল্লাহর কালামটা প্রতিদিন পড়ার জন্য বের করে। ও এলাকার মুসলমান নওজোয়ান যুবক বাবারা, বিদ্যা বাবারা, পর্দার অন্তরাল অবস্থান ভদ্রতা সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করলেন, এই কোরআনটা ঘরের ভিতরে উঠায় রাখলাম, এই কোরআনটা ঘরের তক্তার ভিতরে রাইখা দিলাম, কিন্তু মুসলমান বলে দাবি করি, আল্লাহর কালাম বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, একটু মহাব্বতে মাসের 30টা দিন কোরআনটা খোলার মতো শক্তি আপনার আমার হয় না। সপ্তাহের 7টা দিনে আল্লাহর কালামটা খোলার মতো কোনো শক্তি নাই। বছরের 365 দিন চলে যায়, মুসলমান ঘরে কোরআন মুসলমান করে একটু পড়তেও চায় না। আল্লাহ, এটা কেমন কোরআনের সাথে মহব্বত রে দোস্ত আমার। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি আমার বিবির থেকে আলাদা হইয়া কোরআনটা যখন নিয়ে বসে পড়লাম, কোরআনটা পড়তে 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 একটা ঘুমের ঢুল চলে আসলো। ঘুমের ঢুল আসতে আসতে আমি যাই নামাজ বিছাই, আমি আল্লাহ তাআলার কদমে কোরআনটাকে বুকে জড়াইয়া আমি সেজদার ভিতরে অবর্জন হয়ে গেলাম, আমি সেজদার ভিতরে চলে গেলাম। ও মুসলমান ভাইরা রে আমার, সেজদার ভিতরে গিয়া মুসলমান একমাত্র যার নাম উচ্চারণ করে তিনি কে? জোরে কোন তিনি কে? রুকুর ভিতরে গিয়া মুসলমান যার নাম তাসবিহ পড়ে তিনি কে? সবাই কোন তিনি কে? সিজদার ভিতরে গিয়া যার নাম বারবার তাসবিহ পড়া হয় তিনি আপনার আমার কে? আহা দোস্ত রে, ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি জানি না ওই কোরআনটা বুকের ভিতরে নিয়া আমি সিজদায় পড়ে গেলাম, 2 হাত দিয়ে কোরআনটারে আমি বুকেও জড়ায় রাখলাম, কিন্তু সিজদার ভিতরে গিয়া কি যেন পড়তে হয় আমি জানি না। ওই সিজদার ভিতরে গিয়া কি যেন পড়তে হয় আমি এটা শুনি নাই। কোরআনটা বুকের ভিতরে নিয়ে সিজদার ভিতরে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিছে, আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ। সিজদায় গিয়া যখন আল্লাহরে ডাক দিছে, চোখের ভিতরে আল্লাহ ঘুম লাগায় দিছে। হাই, ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আমি ঘুমায় গেলাম, ঘুমের ঘরে আমার কে যেন এসে ডাক দিয়া বলতেছে, ও তাড়াতাড়ি করে উঠে যাও। আমার চোখ খুলে গেল, আমি অটোমেটিক নামাজ থেকে এটে বসে পড়লাম। বসার পরে আমি তাকা দেখলাম আমার ঘরের ভিতরে এমন একজন ব্যক্তি এসে প্রবেশ করছে, যারে দেখতে দেরি হয় আমার দিলের ভিতরে গোলাপ ফুলের মতো ঈমান তাজা হয়ে ফুটতে দেরি করে না। আমি তাকা দেখলাম এমন একজন ব্যক্তি যার চেহারার মতো পৃথিবীর কোনো চেহারা
আর মিল নাই। যার শরীরের কাটিনের মতো যার শরীর পৃথিবীতে কারো গঠন এত সুন্দর নয়, আসার সাথে সাথেই আমার ঘুমটা এত সুগ্রাণে মুখরিত হয়ে গেল। এই গ্রাণ কখনো আমি আমার নাকে পাই নাই। আমারে ডাক দিয়া বলতেছে আয় 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 আয়, আমার কাছে হাতটা দে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জবানটা মিলে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে আমার এক কালিমা পড়াইছে, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পর অবাক দৃশ্যে আমি কেমন করে আমার দেশের ভিতরে থাকবো, কারণ আমার দেশে তো আমার সবাই দেবতা বলে মানে, আমার সবাই দেবতা বলে আমার সম্বোধন করে, আমার পায়ের ধোয়া পানিটা তারা পান করে। আমি সকালবেলা মানুষের কাছে কেমনে করে চোখ দেখাবো, কেমনে করে মুখ দেখাবো? না না, আমি আর এই দেশের ভিতরে থাকতে পারি না, ইন্ডিয়ার ভিতরে আর থাকা যেতে পারে না। কই যাব? আমি বের হয়ে চলে যাব। আমার না বিবি আছে, আমার না সন্তান আছে, আমার না সংসার আছে, এইগুলি ফালা যদি চলে যায় মানুষ তো আমার আবার বেশি নাক ছিটকা গালি পেশ করবে। গভীর রাত আসামির মতো পড়ে বিবির দরজার সামনে দাঁড়াইছে। দরজার সামনে দাঁড়ায়া বিবির দরজার মধ্যে টক 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 করে লক করবে। ও মুসলমান, ডক্টর শিবশঙ্কর মহারাজ নিজে, আমি বিবির দরজার সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি তাকায় দেখলাম ওই বিবির দরজার কাছে একবার যাই, 10 বার পিছনে আবার চলে যায়, আবার যায়, আবার পিছনে পিছপা হয়ে যায়। এক পর্যায়ে আমার পায়ের শব্দ পেয়ে আমার বিবি সে ঘর থেকে উঠে দরজাটা খুলে আমার দিকে একটা জোরে দৌড় দিয়া আমি ডক্টর শিবশঙ্করকে জড়ায় ধরছে। আমারে জড়ায় ধরে আমার কানে কানি আমার স্বামীর কাছে ডাক দিয়া বলতেছে, আমার বিবিটা স্বামীরে আমার, আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছিলাম, দীর্ঘ সময় ধরে আমি আপনার কাছে আসবো বলে সাহস হইতেছিল না। কে যেন আজকে ঘুমের রাতে ঘুমের রজনীতে এসে আমার ডাক দিয়া বলছে, ও ডক্টর শিবশঙ্কর মহারাজের বিবি, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, 2 চোখ খোলো আর আমার জবানের সাথে মিলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবাক হয়ে গেছি স্বামী আমার, আর তোমার ধর্মে আমি যেতে পারবো না। সাথে সাথে স্বামীর পায়ের কদম জড়ায় ধরছে। বিবি ডাক দিয়া কয়ে, স্বামীরে মাফ করে দাও, কখনো তোমার কাছে আর আসবো না, তোমার দেশেও আমি থাকতে চাই না। স্বামী ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, বিবি আমি সুন্দর করে আগলে ধরে তুললাম, তোলার পরে বিবির চোখের দিকে আমার চোখ লাগায় লাগায় বললাম, বুঝাইতে চাইলাম, বিবি আমি তোমার কাছে আখেরি বিদায় নেওয়ার জন্য ঘরের দরজার সামনে আসছি। তুমি মুসলমান হওয়ার আগে কে যেন আমাকে কালিমা পড়ায়া মদিনাওয়ালা নবীর মুসলমান বানায় দিছে। স্বামী ডাক দিয়া বলতেছে, বিবিরে তোমাকে যেহেতু মুসলমান হয়ে গেছো, আমি যেমন মুসলমান হয়ে গেলাম, আর নয় নয় জলদি করে চলো পবিত্র হয়ে যায়। তবে ঘরের ভিতরে আমার একটা মেয়ে আছে, মেয়েটার কাছে যাই। মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ঘরের ওপাশ থেকে মেয়েটা ফোপায় ফোপায় কান্না করে। বাবা মেয়ের জন্য বড় আপন, বাবার মতো মেয়ের কেউ আপন হতে পারে না, সন্তানের জন্য মা বাবার মতো দুনিয়ার কেউ আপন হতে পারে না। বাবা ডক্টর শিবশঙ্কর বলে, আমি ঘরের দরজার সামনে দাঁড়াইছি, ঘরের ওপার ভিতর থেকে লাইটগুলি বন্ধ, জানালা দরজা বন্ধ, ভিতর থেকে কান্নার আওয়াজ ফুসে ফুসে আসতেছে। আমি দরজার সামনে দাঁড়ায় ডাক দিছি, মা
কেন তুমি এত গভীর রাতে কান্না করো? উঠো, দরজাটা তাড়াতাড়ি করে খোলো। ভিতর থেকে ডক্টর শিবশঙ্করের মেজ ডাক দিয়ে বলতেছে, বাবা আমারে মাফ করবা, আমারে ক্ষমা করবা। যদি দরজাটা খুলে দেয়, সত্য কথা বলে দেয়, তুমি আমার জায়গায় জবু করে ফেলবা, রক্তাক্ত করবা, কেটে 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 টুকরো টুকরো করে ফেলবা। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, আরে মা, ও আমার মেয়ে, দরজাটা জলদি করে খোলো। আমার বুঝতে বাকি নাই, মদিনাওয়ালা নবী এসে তোমাও মুসলমান বানাইছে। মেয়ে ভিতর দেখে কয়, হা হা, আমারেও মুসলমান বানাইছে। মেয়ে দরজা খুলে বাবার গলা জড়া ধরে কয়, বাবা এমন কে যেন আসলো, কখনো যারে আমি দেখি নাই, কল্পনা করি নাই, আমারে মুসলমান বানাইছে, আমি মুসলমান হয়ে গেলাম। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, দুনিয়াবাসীরা, দুনিয়াতে আমার ধর্ম পরিবর্তন করার জন্য মুসলমানের ছায়া তলে আসার কারণ এক হলো আমার আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ শরীফ। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, দীর্ঘায়ী ঘটনাটা আমার পেশ করার কারণ হলো, এখানে যারা আপনারা বসছেন, এটাও বসার কারণ হলো কোরআনের জন্য, অন্য কিছু না। কারো চেহারা দেখার জন্য কেউ বসে নাই। কথা বলেন না কেন আপনারা? এই কোরআনকে মহব্বত করে যেমনে বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে একটা এই বিশাল মাহফিলের আয়োজন করলেন। আল্লাহু আকবার। আয়োজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ কয় না? কারা কারা সেখানে যাইতে চাই, দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আল্লাহ আপনি সেই জান্নাতের মাহফিল পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হ্যাঁ আল্লাহ পাক এই কোরআনুল কারীম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, নবী আপনি তেলাওয়াত করুন। নবী পয়গম্বরদের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের সন্তানরা এখন এই 2025-এ এসে আল্লাহর কালাম যে এত সুন্দর করে তেলাওয়াত করে, কসম করে বলছি, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু করে তখন মনে হয় বসার থেকে দাঁড়ায় যাইতে মনে চায়। দাঁড়ার থেকে মনে হয় যে কি করব না করব জায়গা খুঁজে পাই না, নিজের দিলকে স্থির করে রাখা যায় না। এত সুন্দর কণ্ঠ হতে পারে, এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ হতে পারে, তেলাওয়াতের টান, গুন্না, মত, উচ্চারণগুলি শুনলে, তেলাওয়াতের ভঙ্গিমা শুনলে দিল খুশ হয়ে যায়, আল্লাহর প্রেমে পাগল হতে মনে চায়। ঠিক কিনা জোরে বল? আর যেদিন এটা কোরআন তো আল্লাহ পাকের, আমরা তো আল্লাহর গোলাম। আর এই কোরআন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবে যে আমি এই কোরআন তেলাওয়াত শোনাবো আমার গোলামকে, যারা আমার কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। যারা আমার কোরআন পড়ছে, যারা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখছে, যারা কোরআন ওয়ালাকে মহব্বত করছে, যাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ কণ্ঠের অধিকারী ছিল। আপনাদের এলাকায় মনে হয় পাখি উড়ায়, উড়ায় আওয়াজ উড়ায় তো না? কয়টা পাখি ডানা কয়টা থাকে? দুইটা ডানা। পাখি যখন আকাশে উড়ায়, দাউদ পয়গম্বর আলাইহিস সালাম যখন জমিনে গাছের নিচে বসে ওনার উপরে অবতীর্ণ কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি কণ্ঠের মায়ায় পড়ে দাউদ পয়গম্বরের সামনে এসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করতেন। কি পরিমাণ কণ্ঠের ভিতর মাধুর্যতা ছিল, কিতাবের ভিতরে আছে। কোন বাগানের সামনে বসে যদি তিনি আল্লাহর নামের কালামের তেলাওয়াত শুরু করতেন, গর্তের পিপিলিকা, হিংস্র প্রাণী সহকারে সব এসে দাউদ পয়গম্বরের সামনে বসে আল্লাহর কালাম তেলাওয়াত। কিতাবের ভিতরে আছে কোন পুষ্কুনি অথবা নদী, পুকুরের সামনে বসে যদি তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, ওই পুষ্কুনি, নদী, খাল বিলের যেখানে পানি থাকে, তলদেশের মাছগুলো পর্যন্ত
পাগলের মতো তার কণ্ঠে আল্লাহর কালাম কিতাবে তেলাওয়াত শোনার জন্য উপরে উঠে মাথা ভর করে থাকে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। কিতাবে আছে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এত সুন্দর কণ্ঠর অধিকারী দাউদকে যখন তেলাওয়াত দিবে, তেলাওয়াত যখন শুরু করবে, এই জান্নাতের বাগানে যারা থাকবে ওই জান্নাতি ওয়ালারা হেলতে ঢুলতে তাদের জ্ঞান হারায় অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন অজ্ঞান হয়ে যাবে তখন আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা, এক দাউদের কণ্ঠে তোমরা এত বেহুশ হয়ে গেছো। আজকের মাহফিলের প্রধান অতিথি হলো আমার দোস্ত আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আমি কোরআন অবতীর্ণ করছি, যার উপরে কোরআন প্রেরণ করছি, কোরআন নাজিল করছি। এই কোরআনের দাওয়াতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত 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 ঝরায়া জুতার সাথে এক করে জমিনে পড়ে গেছে, যেই মুহাম্মদের গায়ে মশা মাছি পোড়া হারাম, সেখানে পিঠটা চালনির মতো কানা ছিদ্র হয়ে গেছে শুধু কোরআনের কারণে। যেই মুহাম্মদ পয়গম্বরের কাছে মেঘ পর্যন্ত ছায়া দান করছে, ওই পয়গম্বর শুধুমাত্র কোরআনের কারণে তার দান্দান মোবারক শহীদ করেছে। হে জান্নাতীরা, যেই মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আমার সবচেয়ে আপন প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের উত্তম উম্মতের কিতাব হলো আল কোরআন। সেদিন আল্লাহ পাক সমস্ত জান্নাতীর সামনে আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে করাবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর হবে চাচা, সেই তেলাওয়াতটা কি সুন্দর নয় লাগবে। দুনিয়ার কোনো পোলাও বিরিয়ানি খুরমা এগুলো এর স্বাদ নয়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক বলবে, কিরি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত তো আমরা শুনিনি। এত সুন্দর আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে সমস্ত জান্নাতীরা ধুলতে আবার হুঁশ হারায় ফেলবে। এবার আল্লাহ পাক নিজেই ডাক দিয়া বলবে, শোনো, আর নয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমি স্বয়ং, যে আল্লাহ কোরআন মুহাম্মদের উম্মতের জন্য হাদিয়া দিছি, এই কোরআন আমি তেলাওয়াত করব, আমার জান্নাতি গোলামরা শুনবে। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক সেদিন বলবেন, আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহিম। সেদিন আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই, এই যে আমরা যারা বসছি আমাদের মতো আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, ওই জান্নাতীদেরকে আল্লাহ নিজেই কোরআন শোনাবেন। ও মুহাম্মদ পয়গম্বরের উম্মতেরা, ঠাকুরগার এলাকার মুসলমান ভাইয়েরা, আমরা যারাও আজকে কোরআনকে মহব্বত করব, থাকতে পারবো কোরআনের সাথে, কোরআনের বিধানকে গ্রহণ করব, কসম খোদার আল্লাহ পাক এই ওসিলায় আল্লাহ জান্নাত দান করবেন।